ওয়ালপ্যাক অ্যাপ ওপেন করে আপনার ফোন নাম্বারটি লিখুন। সঠিক ফোন নাম্বারে 4 ডিজিটের একটি ওটিপি আসবে। ওটিপি সঠিক হলে হোম পেজে প্রবেশ করবে। আপনি মালিক হিসাবে লগ ইন করেছেন, আপনার প্রোফাইলটি এখনও ভেরিফাইড হয়নি। ভেরিফাই করার জন্য আপনার প্রোফাইলে ক্লিক করুন অথবা যে কোনো একটি বাটনে ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করে অ্যাকাউন্ট ভেরিফাই করুন এই অপশনে ট্যাপ করুন। প্রথমেই আপনি দেখবেন আপনার এখানে জাতীয় পরিচয়পত্রের সামনের সাইডের ছবি এবং পেছনের সাইডের ছবি নেওয়ার কথা বলবে। আপনি এটি ক্যামেরা দিয়ে ছবিটা তুলুন। তারপর পরের ধাপে চলে যান। এই ধাপটি আপনার জন্য ঐচ্ছিক। আপনি যদি নিজেই ড্রাইভার হন তাহলে এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপলোড করুন। তারপরের ধাপে চলে যান। এখানে আপনার নগদ, বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট এটি যুক্ত করে আমাদের যে প্রতিনিধি আছে তার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার প্রোফাইলটি ভেরিফাই করার জন্য আপনার প্রোফাইলের তথ্য নিজের একটি গাড়ি এবং একজন চালক যুক্ত করতে হবে। গাড়ি যুক্ত করার অপশনে ক্লিক করুন। এখানে গাড়ি যুক্ত করুন। এখানে ক্লিক করলে আপনাকে কিছু বেসিক ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে। যেমন ঢাকা মেট্রো, এখানে ঢাকা, খুলনা, সিলেট, বরিশাল, গাজীপুর যে যে মেট্রোগুলো আছে বিআরটিতে অনুমোদিত সেগুলো এখানে আপনাকে দেখাবে। সিরিয়ালটি এখান থেকে যুক্ত করুন। সিরিয়াল নাম্বারটি এখানে লিখুন। এখানে 2 সংখ্যার পরে অটোমেটিক্যালি একটা হাইফেন যুক্ত হবে। আপনার গাড়িটি কি সেটা যুক্ত করুন। গাড়ির যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডটি যুক্ত করুন। কি ধরনের গাড়ি সেটাকে আপনি যুক্ত করুন। কোন মডেল সেই মডেলটি এখান থেকে সিলেক্ট করুন। এই জায়গাতে 3টি ছবি আছে, যে কোনো 2টি ছবি আপনাকে অবশ্যই দিতে হবে। প্লেট সহ নাম্বার প্লেটের ছবি। এখানে যদি দূরবর্তী জায়গাতে গাড়িটি থাকে তাহলে আপনার গ্যালারি থেকে ছবিটি যুক্ত করুন অথবা ক্যামেরা দিয়ে সরাসরি ছবিটা তুলবেন। আমি ক্যামেরা দিয়ে একটি ছবি যুক্ত করি। রেজিস্ট্রেশন পেপার, ফিটনেস পেপার, ট্যাক্স টোকেন এই 3টা কাগজ আপনাকে অবশ্যই দিতে হবে। যে কোনো একটা ট্যাক্স টোকেনে আমি একটা ছবিটা তুলি অথবা আপনার ক্যামেরা দিয়েও অথবা আপনার গ্যালারি থেকেও আপনি এটাকে যুক্ত করতে পারবেন। দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করলেই গাড়িটি যুক্ত করুন। যুক্ত করলে এটা 2টো অপশন আছে, একটা যাচাই হয়েছে এবং যাচাই চলছে 2টো ট্যাবের মধ্যে আপনি দেখতে পারবেন। আমাদের অফিস প্রতিনিধিগণ এই তথ্যগুলো যাচাই বাছাই করে আপনাকে ফিডব্যাক দিবেন। এরপরে আপনি একজন চালককে যুক্ত করবেন। চালক যুক্ত করার আগে অবশ্যই আপনার প্রোফাইলটা ভেরিফাই হতে হবে। আমাদের অফিস প্রতিনিধি আপনার প্রোফাইলটি ভেরিফাই করেছেন। নিজের গাড়িতে ক্লিক করলে আপনি দেখবেন যাচাই হয়েছে, আপনার গাড়িটি টিকচিহ্ন দেওয়া আছে এবং যাচাই চলছে ক্লিক করলে অন্যান্য গাড়িগুলো আপনি দেখতে পারবেন যেগুলো যাচাই চলছে। আপনার প্রোফাইলটি টিকচিহ্ন মানে আপনার প্রোফাইলটি ভেরিফাইড হয়েছে। এই মুহূর্তে আপনি একজন চালককে যুক্ত করবেন। নিজের চালকে ক্লিক করলে আপনি চালক যুক্ত করার অপশনটি পাবেন। এখানে আপনার চালকের ফোন নাম্বারটি দিবেন। চালকের ফোন নাম্বারে পরে চালকের ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি চালকের কাছ থেকে নিতে হবে। ওটিপি ম্যাচ করলে আপনি পরের ধাপে যেতে পারবেন। চালকের নামটি লিখুন, তার ছবিটা দিতে পারবেন, ছবিটি দিন।
চালকের জাতীয় পরিচয়পত্রের সামনের সাইডের এবং পেছনের সাইডের ছবি আপনাকে দিতে হবে। তারপরে ড্রাইভিং লাইসেন্সের সামনের সাইডের এবং পেছনের সাইডের ছবি আপনাকে দিতে হবে। এভাবে চালকটি যুক্ত করতে পারবেন। অভিনন্দন দিয়ে আপনি হোম পেজে ফিরে যান। এই মুহূর্তে আপনার প্রোফাইলে একটি গাড়ি এবং একটি চালক যুক্ত অবস্থায় আছে। এখন আমাদের অফিস প্রতিনিধি আপনার এই প্রোফাইলে একটি ট্রিপ দিবেন, যে ট্রিপের মধ্যে যাত্রী এবং গাড়িটি যুক্ত অবস্থায় থাকবে। প্রোফাইলের আই বাটনে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। অ্যাপ ব্যবহারের নির্দেশিকাতে ক্লিক করলে একটি পিডিএফ ওপেন হবে। অ্যাপ ব্যবহারের ভিডিও গাইডলাইন এখানে ক্লিক করলে ইউটিউবের একটি লিঙ্ক ওপেন হবে। এই লিঙ্ক থেকে আপনি আমাদের এই অ্যাপ ব্যবহারের নির্দেশিকা দেখতে পাবেন। অ্যাপটি ব্যবহার করে আপনার কেমন লেগেছে এখানে রেটিং দিতে চাইলে আপনি এখান থেকে রেটিং দিতে পারবেন। এই অ্যাপ ব্যবহারে কিছু নীতিমালা আছে, সেই নীতিমালাগুলো আপনি নীতিমালা সেকশন থেকে দেখতে পারবেন। গোপনীয় কিছু শর্তাবলী আছে। যদি হেল্পলাইনে আমাদের সাথে কথা বলতে চান তাহলে হেল্পলাইন থেকে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা বিভিন্ন সময় পুশ নোটিফিকেশনের মাধ্যমে অ্যাপে আপনাদেরকে বার্তা দিব। সেই পুশ নোটিফিকেশনটা অন করতে চাইলে পুশ নোটিফিকেশনে ক্লিক করুন এবং এই জায়গা থেকে অ্যালাউ নোটিফিকেশন এটাকে ক্লিক করে ব্যাক করুন। আই বাটন থেকে আপনি এই মুহূর্তে কোন ভার্সনের অ্যাপটি ব্যবহার করছেন সেই ভার্সনটি দেখতে পাবেন। এখানে একটি কিউআর কোড আছে। এই কিউআর কোডের মাধ্যমে অন্য আরেকজনকে আপনি এই অ্যাপটি শেয়ার করতে পারবেন। আই বাটনে ক্লিক করে লগ আউট বাটনে ক্লিক করুন। আপনার ডিভাইসটি লগ আউট করুন।